ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার 5টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নেই প্রচার প্রচারণা, তবে মাঠে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম। নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি পাবনা থেকে জানাচ্ছে সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ত্রয়োদশ নির্বাচনের সবশেষ প্রস্তুতির বিস্তারিত আমাদের জানাবেন। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আসলে রাত পোহালেই ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন। আজকে পাবনা জেলার 9টি উপজেলা থেকে কিন্তু ভোটের সরঞ্জামাদি, প্রিজাইডিং অফিসার সহ পোলিং অফিসার, ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু আজকে প্রত্যেকটা উপজেলা থেকে ভোটের সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে। আসলে এবারকার ভোটটা কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষ করে আপনি জানেন যে গতকাল এবং গত পরশুদিন এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু যারা পাবনার এই উত্তরাঞ্চলের এই জেলাতে যারা ঢাকা থেকে বাড়ি ফিরছেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, তারা কিন্তু লঞ্চ, স্টিমার এবং ট্রেনে করে, বাসে করে কিন্তু তারা কিন্তু একটা উৎসব নিয়ে বাড়ি ফিরছেন যে তারা ভোট দিবে আগামীকালকে। এই ভোটের উৎসবটা কিন্তু এবার চোখে পড়ার মতো আমরা দেখতে পেয়েছি। এছাড়া পাবনার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ভোট সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু একদম দম ফেলানোর সময় নেই। তারা কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছেন আগামী কালকের ভোট সম্পন্ন করার লক্ষ্যে। পাবনা পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে ভোটকে কেন্দ্র করে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাবনার 5টি সংসদীয় আসন রয়েছে। এই পাবনার 5টি সংসদীয় আসনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে রয়েছে। তারা ভোটারকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছে। এই কয়েকদিন সময়ের মধ্যে কিন্তু আচরণবিধি লঙ্ঘন না হয় এজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীকে শোকজ করা হয়েছে, প্রার্থীর এজেন্টকে শোকজ করা হয়েছে এবং প্রার্থীর নির্বাচনী কাজে যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদেরকেও কিন্তু শোকজ জরিমানার মতন ঘটনাও কিন্তু ঘটেছে। এর মধ্য দিয়ে কিন্তু অনেকটাই শেষ সময়ে চলে এসেছে পাবনার প্রশাসন ভোট সম্পন্ন করার জন্য। আগামীকালকে এই ভোটকে পরিপূর্ণ রূপ দিতে কিন্তু এবারকার যারা তরুণ ভোটার রয়েছে, যারা প্রথম যারা ভোট দিতে যাবে তাদের মধ্যে কিন্তু একটা উৎসব আমেজ বিরাজ করছে। তারা আগামীকালকে ভোট দেবে সেই প্রস্তুতি কিন্তু আমরা পাবনা জুড়ে দেখতে পেয়েছি। এছাড়া পাবনায় কোনো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বজায় রেখে কিন্তু তারা চলাচল করছে। আচরণবিধি লঙ্ঘন খুব একটা চোখে কিন্তু পড়েনি। এই ছিল পাবনা থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সাবরিনা। কামরুল, আপনাকে ধন্যবাদ।